রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল, বিবি হালিমার ঘরে গিয়েছেন, একটা স্তনের দুধ পান করেছেন, আর একটার করেননি। শিশুকালে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। বাল্যকাল কেমন ছিল? অন্যান্য কিশোর, অন্যান্য বালক যেমন বিভিন্ন ধরনের অপকর্ম, অপসংস্কৃতি কিংবা অনর্থক কর্মকাণ্ডে লিপ্ত হয়, পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বাল্যকালের সব ধরনের অপবিত্রতা, সব ধরনের নোংরামো, সব ধরনের কুসংস্কার থেকে, সব ধরনের একেবারে অলিকতা থেকে মুক্ত করে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজের নিগরানিতে বড় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো বাল্যকাল, কিশোরকালে কোনো কালিমা লেপন করা যায় এমন কোন কথা, এমন কোন কাজ তার দ্বারা সংঘটিত হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তার জবান থেকেও এমন কোন ভুল কিংবা অসত্য কথাও উচ্চারণ করেননি। বাল্যকাল কেটেছে, মানুষ তার বাল্যকাল দেখেছে, মানুষ তার শিশুকাল দেখেছে, মানুষ তার শৈশব দেখেছে, মানুষ তার কৈশোর দেখেছে। শিশু অর্থাৎ তার কৈশোরত্ব এবং তার বাল্যকাল এবং তার শিশুকাল এবং তার মায়ের উদয়ে থাকা অবস্থায়, তার মায়ের কোলে থাকা অবস্থায়, দুধমা হালিমার ঘরে থাকা অবস্থায়, এই যে তার বিশেষ অবস্থা, একেবারে চিরন্তন সত্যায়ন, নিরঙ্কুশ নিষ্কলঙ্ক চরিত্রের অধিকারী হওয়ার কারণে এবং সবার কাছে গ্রহণযোগ্য হওয়ার কারণে, সকলের কাছে পবিত্রতম হওয়ার কারণে, একেবারে মহান চরিত্রের অধিকারী হওয়ার কারণে আরবের অসভ্য মানুষরা, আরবের ডাকাত মানুষগুলো, আরবের নোংরা চরিত্রের মানুষগুলো, ডাকাতি ছিল যাদের পেশা, নোংরামো ছিল যাদের পেশা, অনুরূপ ভাবে যেখানে মা আর ছেলের কোনো পার্থক্য ছিল না, বাবা আর কন্যার কোনো পার্থক্য ছিল না, সেই অসভ্য সমাজেও, সেই কুলঙ্কিত মানবতা ভুলণ্ঠিত সমাজেও, নারী অধিকার ভুলণ্ঠিত সমাজেও সকলেই মূর্খ মানুষগুলো, ডাকাত মানুষগুলো, চরিত্রহীন লম্পট মানুষগুলো সকলেই এক বাক্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের পবিত্রতার সাক্ষ্য দিয়ে বলতেছেন, ইন্না মুহাম্মাদান আল আমিন, ইন্না মুহাম্মাদান আল আমিন, ইন্না মুহাম্মাদান আল আমিন। মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ বিশ্বস্ত, মুহাম্মাদের চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নেই, মুহাম্মাদের কথার মধ্যে কোনো মিথ্যা নেই, মুহাম্মাদের আচরণের মধ্যে কোনো ভুল নেই, মুহাম্মাদের সিদ্ধান্তের মধ্যে কোনো প্রকার নোংরামো নেই, ভুল নেই। এমন পবিত্র চরিত্রের অধিকারী নিয়ে তার একেবারে মাতৃকাল অর্থাৎ মাতৃ উদরকাল থেকে শুরু করে যৌবনের প্রারম্ভিকতা পর্যন্ত চলল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশু, শৈশব এবং কৈশোর এভাবে কেটে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক হয়েছেন, বকরি চড়িয়েছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, অনুরূপভাবে মানুষের বদলা খেটেছেন, অনুরূপভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজকর্ম করেছেন। এতিম বালক ছিলেন, সম্পদহীন বালক ছিলেন, কিন্তু চরিত্রের মধ্যে ছিল মাধুর্যতা, চাহনির মধ্যে ছিল অনুরূপভাবে বীরত্ব, সাহসের মধ্যে ছিল নির্ভীকতা। এমন একজন বীর পুরুষ, তাকে বিবাহ দেওয়া প্রয়োজন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিভিন্ন দিক থেকে বিবাহের পয়গাম আসতে থাকলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চাচা আবু তালেব মিলে সিদ্ধান্ত গ্রহণ করলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ যৌবনকাল, তার বয়স মাত্র 24 বছর, টকবগে তরুণ, টকবগে যুবক, এমন একজন যুবকের সাথে, আজব এমন একজন ব্যক্তির সাথে, মহান চরিত্রের অধিকারী ব্যক্তির সাথে, যেখানে সব ধরনের সর্বপ্রকার গোত্র থেকে বিবাহের প্রস্তাব আসে, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু যাচাই বাছাই করে তার থেকে আরো অনেক বয়সের বেশি বয়স্ক নারী এবং যার ইতিপূর্বে একাধিক বিবাহ হয়েছিল এবং সেখান থেকে সন্তানও রয়েছে, এমন একজন মহিলা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বিবাহের প্রস্তাব গ্রহণ। তিনি নতুন যুবক, যার এখনো বিবাহ হয়নি, সর্বজন স্বীকৃত পবিত্র মানুষ, সব শ্রেণীর কাছে তার গ্রহণযোগ্যতা আকাশচুম্বী, সেই ধরনের একজন যুবক বিবাহের ক্ষেত্রে চয়ন করলেন চাচার পরামর্শে একজন 40 ঊর্ধ্ব বয়স্ক নারী, যার পূর্বে বিবাহ হয়েছিল, একাধিক বিবাহ হয়েছিল, তাদের ঘরে সন্তানও রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়ে গেল, সংসার যাপন হলো, একদিন দুই দিন নয়, এভাবে 25 বছর এই বয়স্কা রমণীর সাথে তার প্রায় সংসার যাপন হয়। যাই হোক,
40 বছর পর্যন্ত মক্কার সমস্ত মানুষ মুহাম্মদ একটাই স্লোগান ছিল, ইন্না মুহাম্মাদান আল আমিন, মুহাম্মদ নিঃসন্দেহে মুহাম্মদ বিশ্বস্ত, নিঃসন্দেহে মুহাম্মদ চিরন্তন পবিত্র মানুষ। স্লোগান সবার মুখে মুখে। 40 বছর বয়স, আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ঐশী বাহিনী নিয়ে আসলেন। ঘটনা আপনারা জানেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, বললেন ইয়া মুহাম্মদ ইকরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকে লেপ্টে ধরে একটা ভীষণ জোরে চাপ দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন হতে থাকলো, এক পাজরের হাড়গুলো অপর পাজে ঢুকে যায় অবস্থা। আবার ছেড়ে দিয়েছেন, বলতেছেন ইয়া মুহাম্মদ ইকরা। রাসূলের আবার জবাব মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। আবার একই অবস্থা, আবার ছেড়ে দিয়ে বলতেছেন ইয়া মুহাম্মদ ইকরা। আবার রাসূলের একই কথা মা আনা বিকারিন, আবার একই অবস্থা। 3 বার যখন অতিক্রম হলো, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরা, আমি কি পড়ব? যাই হোক, ঘটনা আপনারা জানেন। বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো সেই রবের নামে যিনি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। ঘটনা আপনারা জানেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আসলে 14 বছর, 40 বছর বয়সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়ে একেবারে বেঁচে বেঁচে স্পেশালি ভাবে গোপনে গোপনে দাওয়াত দিতে থাকলেন। কিছু মানুষ মুসলমান হতে থাকলো। এখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের কাছে আল আমিন। ডাকাত সমাজের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ততা আকাশচুম্বী। মানুষ তাদের সম্পদগুলো রাসূলের কাছে রেখে যান আমানত স্বরূপ। এমন আল আমিন, এমন বিশ্বস্ত ব্যক্তি, 1 বছর নবুয়তের 1 বছর 2 বছর 3 বছর চলে যায়। এরপর যখন ইসলামের বিষয়টি মোটামুটি প্রচিত হয়, কিছু মানুষ যখন মুসলমান হয়ে যায়, আল্লাহ তাআলা রজি নাজিল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে মুহাম্মদ এবার আর গোপনে নয়, এবার প্রকাশ্যে তুমি তোমার গোত্র, তুমি তোমার সম্প্রদায়কে প্রথমে দাওয়াত দাও ইসলামের দিকে। আল্লাহ তাআলার নির্দেশ পালনার্থে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে উঠেছেন। একটা একটা করে গোত্র ডাকতেছেন, ইয়া সাবাহাহু, হে ভয়ঙ্করময় সকাল। মানে আরবের একটা স্লোগান ছিল। কেউ যদি কোনো গোত্রকে, এখনকার মতো তো এলান ছিল না, ওই সময় পাহাড়ের উপর উঠে এইভাবে সকালবেলা ডাকলে এইভাবে ডাকতো, সন্ধ্যাবেলা ডাকলে মাসা আহু এইভাবে ডাকতো আর কি। মানে এর অর্থ হলো ভীষণ বিপদ সংকেত, তোমরা তাড়াতাড়ি আসো। সাফা পর্বতের উঠে কাবা ঘরের দিকে তাকিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছিলেন। একে একে কুরাইশের বিভিন্ন গোত্র ধরে নাম ধরে ডাকতেছিলেন। কুরাইশের বিভিন্ন গোত্র ধরে চলে আসলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পুরো কুরাইশ বংশের প্রত্যেকটা নারী পুরুষ সাফা পর্বতের নিচে জমা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আরববাসী, হে কুরাইশ নেতারা, হে কুরাইশের জনগণ, হে বনু হাশিম, বনু আব্দুল মুত্তালিব, বনু অমুক, এভাবে ডাকতেছিলেন। বলতেছিলেন, আমি যদি তোমাদেরকে দেখি, তোমরা আমার শৈশব দেখেছো, আমার কৈশোর দেখেছো, আমার যৌবনকাল দেখেছো, আমাকে তোমরা আল আমিন উপাধি দিয়েছো। আমি তোমাদের কাছে আল আমিন উপাধি চাইনি, তোমরা আমাকে আল আমিন চিরন্তন বিশ্বস্ত নামে উপাধি দিয়েছো। সেই আল আমিন, সেই মুহাম্মদ, আমি যদি তোমাদেরকে এখন বলি, এই যে পাহাড়ে আমি দাঁড়িয়ে রয়েছি, এই পাহাড়ের পাদদেশে একটা সৈন্যবাহিনী রয়েছে যা এখনই তোমাদের উপর আক্রমণ করে বসবে, তোমরা কি আমাকে অসত্যায়ন করবে? তোমরা কি আমাকে মিথ্যা আরোপ করবে? সকলের একবার, আমরা কখনো তোমাকে মিথ্যা বলতে দেখিনি, তোমার কণ্ঠ থেকে কোনো মিথ্যা শব্দ চয়ন করতে শুনিনি, আমরা কখনো তোমাকে মন্দ আচরণ করতে দেখিনি, আমরা কখনো তোমাকে কোনো প্রকার একেবারে দৃষ্টিকটু হয় এমন কোন আচরণ প্রকাশ পেতে দেখিনি। আপনি তো আমাদের সকলের কাছে আল আমিন, আমরা কেনই বা বিশ্বাস করব না? এটাই ছিল তাদের ভাষ্য। সেই মুহাম্মদ এইমাত্র ঘোষণা দিলেন, এইমাত্র স্বীকৃতি নিলেন তার বিশ্বস্ততা। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আরবের জনগণ, শুনে রাখো, আমি এমন এক বিষয়ে তোমাদের, এমন এক ভয়ঙ্কর দিবসের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করতেছি, যেই দিনটা হলো ইয়াউমুন আযীম তথা কিয়ামতের দিবস। কোন মানুষ যদি ঈমান এবং নেক আমল ছাড়া
আল্লাহ তাআলার একাত্মবাদের প্রতি বিশ্বাস স্থাপন করা ছাড়া, আল্লাহর উলুহিয়তকে মেনে নেওয়া ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া, শিরককে, আল্লাহর ইবাদত ছাড়া অন্য ইবাদতকে পরিত্যাগ করা ছাড়া, শিরককে পরিত্যাগ করা ছাড়া, কুফরকে পরিত্যাগ করা ছাড়া, বিদআতকে পরিত্যাগ করা ছাড়া, মাজার পূজাকে ছেড়ে দেওয়া ছাড়া, কবর পূজাকে বন্ধ করা ছাড়া, অনুরূপভাবে সব ধরনের ভণ্ডামিকে পরিত্যাগ করা ছাড়া